আজকের বিষয়বস্তু মূল্যবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাম্প্রদায়িক নিজেদের রাজনীতি দেখতে চাই, এবং তাই শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ আন্দোলন। আপনারা জানেন যে আগামী 9 জুলাই আমরা একটা সর্বভারতীয় ধর্মঘটের মুখোমুখি হচ্ছি। এখনো শোনা যাচ্ছে না? এখন যাচ্ছে? আপনার ওইদিকে বক্স নেই? তো এই যে ধর্মঘট, তাতে যে দাবিগুলো আছে সেগুলো আপনারা প্রায় প্রত্যেকেই জানেন এবং সেই নিয়ে প্রতিনিয়ত প্রচার করছেন। শ্রমকোড বাতিল করার প্রশ্ন, কলকারখানা সেগুলোর বেসরকারীকরণের বিরুদ্ধে 26,000 টাকা ন্যূনতম মজুরি সেটাকে নিশ্চিত করা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে লড়াই চলছে। একটু আগে সঞ্জয়দা বলছিলেন যে গণশক্তি থেকে অনুরোধ করেছে যে কৃষকরাও কেন এই ধর্মঘটে অংশগ্রহণ করবেন সেইটা লেখার জন্য উনি সেটা লিখছেন। আশা করা যায় কয়েকদিনের মধ্যে আমরা গণশক্তির চারের কথায় পোস্ট এডিটোরিয়ালে সেই লেখা পাব। তাহলে এই যে শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমাদের গোটা দেশের সাধারণ মানুষ, আমজনতায়, তারা যে ধর্মঘট করতে যাচ্ছি এবং আমাদের আরো অন্যরা বন্ধুরা যে সমর্থন করছেন, এই ধর্মঘটটা আমরা নিজেদের মনের আনন্দে করতে যাচ্ছি না, বাধ্য হয়ে আমরা এই ধর্মঘট করতে যাচ্ছি। ধরুন স্বাধীন হয়েছি 47 সালে, আর এটা 2025, 78 বছর। এখনো আমাদের বলতে হচ্ছে যে শ্রমজীবী মানুষকে তার সুস্থভাবে কাজ করার এবং মজুরি পাওয়ার অধিকার দাও। 44টা অধিকার শ্রমজীবী মানুষ স্বাধীনতার আগে থেকে লড়তে লড়তে তারা অর্জন করেছে, যার মধ্যে পরে কিছু অ্যামালগামেটেড হয়েছিল, একটার সঙ্গে আরেকটা মিশে গেছিল, কয়েকটা অপ্রয়োজনীয় হয়ে গেছিল, যার ফলে 29টা ভ্যালিড ছিল। সেই সময় দাঁড়িয়ে এরা 4টে কোড নিয়ে, কোড মানেই সেখানে কিছু গোপন কথা আছে। ধরুন সঞ্জয় দার সঙ্গে কথা হচ্ছে, আমি ধরে নিলাম 10 বছর আগের কথা, যখন আমাদের সঙ্গে সঞ্জয় দা প্রায় দেখা হতো, যে ওই মিটিংটায় দিদি আসবে বললাম। কারণ সেখানে যদি 5টা লোক থাকে, কেউ ভাবলো বিমান বোস আসবেন, কেউ ভাবলো বুদ্ধদেব ভট্টাচার্য আসবে, কেউ ভাবলো বরেন বোস আসবে, কেউ ভাবলো বিকাশ ভট্টাচার্য। তাহলে কোডে বললাম মানে কিছু হেয়ালি রেখে দিলাম, কোডকে ডিকোড করতে। বিবি মানে কোন বিবি? তখন বলুন বুদ্ধদেব ভট্টাচার্য। কোড করা, তাহলে কোডে যখন 4টে কোডের মধ্যে দিয়ে কিছু কথা বলছি, তার মানে সেখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো হিডেন, গোপন, পরিষ্কার ভাবে আপনার আমার সামনে। ধরুন এই যে একটু আগে মে দিবসের দিন আমরা কোনো একটা আলোচনা সভা করেছি এবং প্রতিনিয়তই এই চর্চাটা এই এরিয়ায় ধারাবাহিকভাবে করা হয়, যেটা ছোটন বলছিল, যেটা বদ্ধ বলল। এই যে প্রক্রিয়াটার মধ্যে আছি, তা আমরা মে দিবসে একটা কর্মসূচি করেছি। মে দিবসের ঐতিহ্য কি? 8 ঘন্টা কাজ, 1886 ইত্যাদি ইত্যাদি। এই 8 ঘন্টা কাজের ক্ষেত্রে আমরা শ্রম কোডের মধ্যে দিয়ে কি দেখছি? বলছে যে 8 ঘন্টা কাজের পরে যদি আমি কাজ করি তাহলে আমাকে ওভার টাইম দিতে হবে, বাড়তি পয়সা দিতে হবে, বাড়তি রেটে পয়সা দিতে হবে, একটু বাড়তি পয়সা। সেখানে এরা বলছে
যে 12 ঘন্টা ন্যূনতম কাজ। এই যে লকডাউনের সময় যখন গোটা দেশের মানুষ জর্জরিত, তখন এইসব প্রস্তাব আনলো এবং তার মধ্যে দিয়ে আমরা কি দেখলাম যে যোগী আদিত্যনাথের রাজ্যে 12 ঘন্টাটাকে প্রায় কার্যকর করতে। ফলে আমরা বাধ্য হয়ে এই লড়াই করছি। জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে গেছে, রাজ্য সরকারেরও হেলদোল নেই, দেশের সরকারেরও হেলদোল নেই। আমরা যে কারণে আমরা এই পরিস্থিতিটাকে বলছি, পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে দেশ কিভাবে চলছে, কর্পোরেট কমিউনাল নেক্সাসের পক্ষ থেকে চলছে। বড় কর্পোরেট ব্যবসাদার আর তার সঙ্গে সাম্প্রদায়িক শক্তি তাদের অশুভ আঘাতে। ধরুন, কর্পোরেটকে কখন সাম্প্রদায়িকতা সাপোর্ট নিতে হয়? কর্পোরেটরা এমন ভাবে দেশ চালাতে চাইছে, এমন ভাবে নীতি গ্রহণ করতে চাইছে, যে নীতির ফলে তাকে মানুষের সমর্থন করার কোনো কারণ নেই, তার নিজেকে ডিফেন্স করবার মতো কোনো ভাষ্য নেই। সেই সময় দাঁড়িয়ে সে সাম্প্রদায়িকতার উপরে ভর করে সে তার কাজকর্ম করতে চায়। কারণ সাম্প্রদায়িকতা আমাদের দৃষ্টিটাকে ভুলিয়ে দেবে। তাই কর্পোরেট কমিউনাল এবং একটা আমরা জানি এটা যে রাজনীতিটা যদি অর্থনৈতিক রাস্তাটা পুঁজিবাদ হয়, তাহলে তার রাজনীতিটা হচ্ছে দক্ষিণ পন্থা। আর পুঁজিবাদ আজকে এমন আগ্রাসী চেহারা ধারণ করছে, যে কারণে রাজনীতিতে তার প্রতিফলন হচ্ছে অতি দক্ষিণ পন্থা। এই অতি দক্ষিণ পন্থা থেকেই আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখছি, ইউরোপে দেখছি, লাতিন আমেরিকায় দেখছি, ইভেন আমাদের দেশেও আমরা দেখছি যে নয়া ফ্যাসিবাদী প্রবণতা আমাদের। এই সময় যে পুঁজিবাদ, যাকে আমরা বলছি ক্রনি ক্যাপিটাল, আমরা ধনতন্ত্র মানে যদি চট করে আমরা ডিকশনারি খুলে দেখি ক্রনি শব্দের মানে কি, তাহলে কিন্তু ধান্দার মতো কোনো নেগেটিভ শব্দ আপনি খুঁজে পাবেন না। ক্রনি মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধুত্ব। তাহলে অন্তরঙ্গ বন্ধুত্ব শব্দটাকে অর্থনীতিবিদরা ধান্দার মতো একটা শব্দে পর্যবসিত করলেন কেন? বললেন এই কারণে যে দেশের শাসকদের সঙ্গে দেশের বড় বড় ব্যবসাদারদের এমন অন্তরঙ্গ বন্ধুত্ব তৈরি হচ্ছে যে পুঁজিবাদেরও যে সমস্ত ধ্রুপদী নিয়মগুলো ছিল, যে লজিকগুলো নিয়ে পুঁজিবাদ চলে, সেইখান থেকেও গ্রস ডিভিয়েশন। পুঁজিবাদের একটা তত্ত্ব হচ্ছে অপশন ফর মাল্টিপল চয়েস। তোমাকে যদি অনেক কিছুর মধ্যে থেকে চয়েস করতে দেয়, তাহলে ব্যবসা বাড়বে। ধরুন, একটা মিষ্টির দোকানে শুধু রসগোল্লা পাওয়া যায়, বিক্রি কম হবে, শুধু রসগোল্লা আছে, সন্দেশ আছে, পান্তুয়া আছে, এটা আছে, ওটা আছে, যে যেটা খেতে চায় সে সেটা কিনতে পারবে। এই যে মাল্টিপল চয়েস, অনেক ধরনের পাবে। তো সেই জায়গায় যাচ্ছে। ধরুন, আমাদের দেশের ক্ষেত্রে আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, দাঁত মাজার মাজন তৈরি করে সবচেয়ে নামি যে কোম্পানিটা কোলগেট, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। কোলগেটের দোকানে গেছে দুটো বাচ্চা ছেলে মেয়ে, তাদের বাবা মা, তাদের দাদা পিতা। বাচ্চা ছেলেটার দাঁতে ছ্যাতলা পড়েছে, বাচ্চাদের অনেক সময় হয়। কোলগেটের দোকানে জিজ্ঞেস করলো কি লাগাবো, বললো যে কোলগেট ভিজিবল হোয়াইট। মেয়েটার মাড়িতে ব্যথা, বাচ্চাটা বললো দাম কেয়া। বাচ্চার মা বলল আমার না একটু জেলি জেলি মাজন করে ভালো লাগে। কোলগেট বললো তোমার জন্য আছে ম্যাক্স জেল।
বাবা বললো আমার মাজনে আমি একটু নুন চাই, করতে চাইছি সরি। দাদু বললো আমার অত শত ব্যাপার না, আমার একটা দাঁত মাজার মাজন পেলেই হবে। বললো তার জন্য কোলগেট রেগুলার। দিদা বললেন যে পুজো টুজো দিয়ে যখন টিভিতে সিরিয়াল দেখতে বসি তখন একটা মাজনের বিজ্ঞাপন দেখি বেদ শক্তি, ওইটা আমার দিলে তাহলে 6 জন গেল, 6 রকম মাজন কিনলো, প্রত্যেকটারই পয়সা কোলগেটের ঘরে জমা হলো। এটা হচ্ছে অপশন ফর মাল্টিপল চয়েস। এভাবেই চলে এসছে। আর এখন কি দেখা যাচ্ছে, এই 14 সালের পর থেকে যে রাস্তায় যাচ্ছে তাতে রামদেবের পতঞ্জলি একটা আইটেম বার করে, দন্তকান্তি বার করে এমন মার্কেট করে নিয়েছে যে আজকে এইসব মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো পর্যন্ত তারা প্রতিযোগিতায় পেরে নিচ্ছে না। এর নাম প্রতিযোগিতা। আমি জিনিসটা বলতে পারলাম, ফলে এই পরিস্থিতির মধ্যে আমাদের দেশটাকে নিয়ে যাচ্ছে। তাই সেই কারণে আমরা ধর্মঘট করতে যাচ্ছি, তার নোটিশ দিচ্ছি, লড়াইয়ের বিভিন্ন কথা বলছি, এবং আমাদের বুথে বুথে আওয়াজ তুলতে হবে, মানুষের ঘরে ঘরে আমরা ধর্মঘটের কথা নিয়ে যাব। আপনি ধর্মঘটে প্রত্যক্ষভাবে যদি সামিল না হতে পারেন তাহলে পরোক্ষভাবে সামিল হন, আমাদের প্রতি আপনার সলিডারিটি জানান, কারণ এর মধ্যে আপনার ইস্যুগুলো এখানে জলজল করছে, আপনার দাবিতেও আমরা লড়াই করছি। জিনিসপত্রের দাম কমানো মানে এটা আপনার দাবি, শ্রমজীবী মানুষের কথা বলা মানে হচ্ছে কোনো না কোনোভাবে আপনিও তার সঙ্গে রিলেটেড, আপনি না হলে আপনার বন্ধু, না হলে আপনার পরিবারের কেউ শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, আমজনতার কথা এখানে বলা হচ্ছে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে নিয়ে যেতে চাইছি। আরও অনেকগুলো ইস্যু আছে, আমি সেটা ধরে ধরে এটা যাচ্ছি না, কারণ আমাদের মূল সাবজেক্টটাই বুঝতে হবে। তো সেক্ষেত্রে আমি শুধু একটা কথা বলবো যে শাসক বলছে, মমতা ব্যানার্জি এখন থেকেই হুঙ্কার দিতে শুরু করেছে আমরা এখানে ধর্মঘট করতে দেবো না ইত্যাদি ইত্যাদি। মানে মোদির বিরুদ্ধে দাবি, গোটা দেশ জুড়ে দাবি, কিন্তু মমতার গায়ে ফোসকা পড়ছে। ফলে কিরকম কর্পোরেট কমিউনাল নেক্সাস যেমন, তেমনি মোদি মমতা নেক্সাসটা আমাদের। সেখানে আমি শুধু আপনাদের একটা কথা জানার কথা মনে করিয়ে দেবো যে আমাদের এই ধর্মঘট করাটা যখন বলছে যে তোমরা আইন অমান্য করবে, তোমরা মাঠে বাস চলতে দেবে না, গাড়ি চলতে দেবে না, তোমরা কারখানায় উৎপাদন হতে দেবে না, ব্যাপারটা আমরা বলছি একদিন উৎপাদন হতে দেবো না, যাতে 365 দিনের বাকি 364 দিন সঠিকভাবে উৎপাদন প্রক্রিয়া দেখা যায়। তার জন্য তো সেইখানে আমার মনে পড়ছে যে বিশ্ববিশ্রুত একজন মনীষী যার নাম রমারলা। সেই রমারলা তিনি এই ধরনের শাসকের অনৈতিক নীতির বিরুদ্ধে, অনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে গর্জে উঠে বলেছিলেন, where order is injustice, disorder is the beginning of justice. যখন শাসকের হুকুমটাই হচ্ছে ইনজাস্টিস, অন্যায্য, তখন সেই হুকুমকে চ্যালেঞ্জ করে প্রতিবাদের রাস্তায় হাঁটাটাই হচ্ছে ন্যায়ের পথে হাঁটা। আমরা সেই ন্যায়ের পথে হাঁটার জন্যেই সামনের 9 তারিখে ধর্মঘটের সাথে এই যে কর্পোরেট কমিউনাল নেক্সাসের সন্ত্রাসবাদ, এইগুলোকে তারা হাতিয়ার ব্যবহার। ধরুন গ্লোবালি যদি আমরা দেখি, বিশ্বজুড়ে যেরকম একটা খুব স্বাভাবিক প্রবণতা আছে, ইসলাম ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদকে যুক্ত করে দাও, ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদের নাম যুক্ত করে দাও। আর আমরা আমাদের রাজ্যে, আমাদের দেশে দেখছি যে হিন্দু ধর্মের সঙ্গে সাম্প্রদায়িকতাকে একাকার করতে হবে। আর মৌলবাদী প্রবণতা ইসলামের তরফ থেকে বলুন, হিন্দু ধর্মের তরফ থেকে বলুন, একটা সেই প্রবণতার দিকে আমাদের নিয়ে যাওয়া মূলে ফিরে যাওয়া। আজকে কি হচ্ছে সেটা নিয়ে ভেবে লাভ নেই, আর্য সভ্যতার সময় কি হয়েছিল সেইটা নিয়ে আমাদের ভাবতে কোনো অসুবিধে নেই। যেটা ইতিহাসে আছে সেটা নিয়ে ভাববো না,
ইতিহাস থেকে শিক্ষা নিয়েই মানব সভ্যতা সামনের দিকে এগিয়ে চলে। যখন ইতিহাস সম্পর্কে আলোচনা করছিলেন এডওয়ার্ড হ্যালেট কার, ইএইচ কার বলে যাকে আমরা চিনি, তো তার একটা বই আছে যে হোয়াট ইজ হিস্ট্রি, ইতিহাস। তিনি তখন বললেন যে হিস্ট্রি ইজ দ্য কন্টিনিউয়াস ডায়ালগ বিটুইন দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট। অতীত এবং বর্তমানের নিরন্তর কথোপকথনই হলো ইতিহাস। তো অতীতের সঙ্গে তো আমাদের কথা বলতেই হবে, তা না হলে আমরা ভবিষ্যতের রাস্তা ঠিক করতে পারবো না। অতীতের পয়েন্টে পা রেখে বর্তমানটাকে উপলব্ধি করেই আমাদের ভবিষ্যতের পথে যেতে হবে। কোনটা গ্রহণ করব, কোনটা বর্জন করব, এটা যদি শিখতে হয় তাহলে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতেই হবে। এটা অনিবার্য একটা ঘটনা, আমরা ইতিহাস থেকে শিখতে চাই। কিন্তু যে কথাটা আমাদের দেশে বিজেপি RSS বলে, যে কথাটা জামাতি ইসলাম, আইসিস, মুসলিম ব্রাদারহুড বলে, তারা যে রূপে ফিরে যাওয়ার কথা বলে, তার মধ্যে দিয়ে তারা যে মৌলবাদী ভাবনাগুলোকে তুলে ধরার চেষ্টা করে, সেই ভাবনার সামনে আমাদের কোনো ধরনের ভালোবাসা নেই, বরং পুরোটাই বিরোধিতা করার আছে। মৌলবাদ মানে একটা, যেমন বলে এই যেটা বলছিলাম যে পুরোনো দিনে ফিরে যাও, এটা ওটা সেটা, এসবের কথা যেমন বলে, আমাদের সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ইতিহাস আমরা স্টাডি করব, কিন্তু উই মাস্ট নট বি দ্য প্রিজনার অফ দ্য পাস্ট। আমরা অতীতের খাঁচায় বন্দী হয়ে থাকতে পারি না, তাহলে আমরা ভবিষ্যতে এগোতে পারব না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু মৌলবাদের যে ভাবনাটা এরা আনার চেষ্টা করে, সেইটা আসলে মৌলবাদের মৌলিক ভাবনা না। মৌলবাদের ভাবনাটা প্রথম পৃথিবীতে সুস্পষ্টভাবে আত্মপ্রকাশ করেছিল 1895 এবং সেটা হিন্দু ধর্ম বা ইসলামের হাত ধরে না, সেটা খ্রিস্টানিটি নামে। খ্রিস্টানদের মধ্যে যখন ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট এবং অর্থোডক্স তিনটে ভাগ, প্রোটেস্ট্যান্টরা যেহেতু কিছু জায়গায় তারা ধর্মীয় ব্যাপারে যে কড়া বিধিনিষেধগুলোকে কিছুটা লঘু করে দিয়েছিল, সেই কারণে একটা সময় তাদের বিরুদ্ধে এই অনুযোগ এলো যে তারা, প্রোটেস্ট্যান্টরা, তারা খ্রিস্ট ধর্মের প্রকৃত প্রতিনিধি না। তখন 1895 সালে তারা নায়াগ্রায় আমরা অনেকে জলপ্রপাত দেখতে যাই বা জানি, আমেরিকা এবং কানাডার অনেকটা মিলে নায়াগ্রাতে একটা কনফারেন্স করেছে। যে কনফারেন্সে তারা খ্রিস্টানিটি নিয়ে অনেকগুলো প্রশ্ন আলোচনা করে তারপরে তারা সিদ্ধান্ত করল যে এই 5টা বিষয়, দিস 5 পয়েন্টস আর ফান্ডামেন্টালস, এই 5টা বিষয় হলো মূল। ফলে এই 5টা বিষয়কে মেনে চলাটা থেকেই মূল থেকে মৌলবাদী কথাটা, ফান্ডামেন্টাল থেকে ফান্ডামেন্টালিস্ট কথাটার জন্ম হয়েছিল 1895। 5টা বিষয় ওরা কি বলেছিল? এক হচ্ছে খ্রিস্ট ধর্মের অভ্রান্ততা, খ্রিস্টানিটি ইজ ইনফলেবল, খ্রিস্ট ধর্ম কোনো ভুল করতে পারে না। 2 হচ্ছে যিশুর ঈশ্বরত্ব, যিশু ঈশ্বর ছিলেন, এই নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। 3 হচ্ছে মেরি একই সঙ্গে মা, একই সঙ্গে ভার্জিন, কুমারী। মা হলে কুমারী হলেন কি করে, কুমারী হলে মা হলেন কি করে, এ প্রশ্ন করা যাবে না। 4 হচ্ছে কনফেশনে, মানে কনফেশনকে আমরা কি বলি যেন, অনুতাপ, তাতে তোমার পাপ মোচন হয়ে যাবে। আর 5 হচ্ছে যিশু এই পৃথিবীতে আবার অন্যায়কে মোকাবিলা করার জন্য, অন্যায়ের থেকে হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য আবার তার পুনর্জন্ম হবে। এই 5 পয়েন্টস আর ফান্ডামেন্টালস, এই নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। এইটা সেই সময় তারা ঘোষণা করবে। আর এই যিশুর পুনর্জন্মের সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে এটা হিন্দু ধর্মের ক্ষেত্রেও আছে,
যে ওই ওটা কি যেন বলে, সম্ভবাদী যুগে যুগে বারবার কৃষ্ণ ফিরে ফিরে আসবে। তো সেইখানে কোনো প্রশ্ন না করে এই কথাগুলোকে মেনে নিতে হবে, এই ধারণা থেকে পরবর্তী পৃথিবীতে যে কথাটা এলো, যে বিশেষ করে ধর্মের ক্ষেত্রে, অন্যান্য ব্যাপারেও আছে, যে কোনো প্রশ্ন না করে চোখ বন্ধ করে যে ভার্ডিক্ট মেনে নিতে হবে, সেটাই হচ্ছে ফান্ডামেন্টালিজম বা মৌলবাদ। আমরা যেখানে বিজ্ঞানের কথা, আমরা যেখানে যুক্তিবাদের কথা, আমরা যেখানে নব নব সত্যকে আহ্বান করি, সেইখানে দাঁড়িয়ে কোনো প্রশ্ন না করে, আপনারা এই 5টা প্রশ্ন শুনেই বুঝতে পারছেন 5টা বিষয় নিয়েই প্রশ্ন করবার যথেষ্ট সুযোগ আছে, কিন্তু তারা বলে দিচ্ছে যে এইটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, তাহলে তুমি একজন ধর্মপ্রাণ প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান হতে পারবে না। এই ফান্ডামেন্টালিজম দিয়ে তারা নিজেদের গোঁড়ামিটাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করলো, এবং তার মধ্যে দিয়ে তারা বোঝানোর চেষ্টা করলো যে তারা কত কি হয়। ফলে তারপর থেকে পৃথিবীতে এই ধারণাটাকে এই বিকৃতভাবে আমাদের সামনে এসছে যে কোনো প্রশ্ন না করে এটাকে মেনে নিতে হবে। ধরুন এই কনটেক্সটে আমি একটা ছোট্ট কথা বলে রাখতে চাই, যে মৌলবাদ যেহেতু কোনো একটা মূল জিনিসকে ধরে, এই যে খ্রিস্টানিটি তারা একটা 5টা জিনিসকে ঘোষণা করে দিল, মানে তারা খ্রিস্টানরা বলতে পারে যে বাইবেলের নিয়মকে যে মানে না, তার সঙ্গে কোনো কথা বলবে না, ফলে বাইবেলটা মূল, সেখান থেকে মৌলবাদ আসতে পারে। প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা যেমন বললো এই 5টা পয়েন্ট মূল, এখান থেকে মৌলবাদ এলো। তেমনি ইসলাম বলতে পারে যে কোরআনকে যদি তুমি না মানো, বা হাদিসের এই ভার্ডিক্টগুলো যদি তুমি না মানো, তাহলে চলবে না। তাহলে হাদিস বা কোরআনকে ধরে, তার কোরআনটাই মেন টেক্সট, কোরআনকে ধরে সে বলতে পারে যে এইটা মূল, এইটা ধরে তোমাকে চলতে হবে। এইভাবে তারা তাদের ধর্মের লোকদের ফান্ডামেন্টালিস্ট বানাতে পারে। কিন্তু আমরা যদি একটু যত্ন করে হিন্দু ধর্মের ইতিহাসটা দেখি, তাহলে হিন্দু ধর্মে চাইলেই কাউকে মৌলবাদী বানিয়ে দেওয়া যায় না, কারণ হিন্দু ধর্মের মধ্যেই ইন্টারনালি বহুত্ববাদ পরতে পরতে রয়েছে। আপনি জানেন যে খ্রিস্টানিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 2025 বছর আগে। খ্রিস্ট ধর্মের প্রবর্তককে, খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। আপনি জানেন ইসলাম ধর্মেও কবে প্রতিষ্ঠিত হয়েছে? 622 সালে। ইসলাম ধর্মের প্রবর্তককে হযরত মুহাম্মদ। কোন জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল? মক্কায়। মক্কায় জায়গা পেল না বলে মদিনায়, তারপরে ভারত দেশে চলে গেছে। এটা কোথায়? জেরুজালেম, বেথলেহেম। জেরুজালেম থেকে 12 কিলোমিটার বেথলেহেম খ্রিস্ট ধর্ম। হিন্দু ধর্ম কবে প্রতিষ্ঠিত হয়েছে বললে বলতে হবে 4000 বছরেরও আগে, কিন্তু কবে কোনো দিনক্ষণ বলার কোনো সুযোগ নেই। আছে? ভারতে প্রতিষ্ঠিত হয়েছে অবধি আপনি বলতে পারেন। ভারতের কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? এখানে যেমন মক্কা বলতে পারছি, মদিনা বলতে পারছি, জেরুজালেম বলতে পারছি, বেথলেহেম বলতে পারছি, আপনি বলতে পারবেন না। খ্রিস্টানিটি যেমন একটা টেক্সট ধরে চলে, বাইবেল। ইসলাম যেমন একটা টেক্সট ধরে চলে, কোরআন। হিন্দু ধর্মের একটা টেক্সটের নাম আপনি বলতে পারবেন না। বেদ আছে, উপনিষদ আছে, গীতা আছে, ইভেন রামায়ণ মহাভারত আছে। ফলে আপনি কোনো একটাকে ধরেই চলতে হবে এবং তার ভিত্তিতে মানুষকে মৌলবাদী বানাবেন ইন দ্য নেম অফ হিন্দু রিলিজিয়ান। দ্যাট ইজ নট সায়েন্টিফিক্যালি পসিবল। এইটা আমাদের গভীরভাবে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। তার মধ্যে দাঁড়িয়ে তারা যে মৌলবাদী প্রবণতার জন্ম দিচ্ছে, এটাও হচ্ছে সিরিয়াস ডিভিয়েশন ফ্রম দ্য হিন্দু রিলিজিয়ান। হিন্দু ধর্মের যে বিচার, হিন্দু ধর্মের যে বোধ, হিন্দু ধর্মের যে শিক্ষা, সেখান থেকে একটা ক্রস ডিভিয়েশন।
আমাদের দেশটাকে যদি আমরা একটু গভীরভাবে স্টাডি করি, একটু যদি উপলব্ধি করার চেষ্টা করি যে আমরা কোন দেশের মানুষ, কি করে দেশ সৃষ্টি হলো, তাহলে দেখবো গোটা দেশটা গড়ে ওঠার মধ্যে এমন কিছু ইউনিকনেস আছে যে ইউনিকনেসটা পৃথিবীর অন্যান্য দেশে প্রায় খুঁজে পাওয়া যাবে না। ধরুন আমাদের দেশের নাম প্রথম যে আর্য সাহিত্যে বা সংস্কৃত সাহিত্যে যেটা পাওয়া গেছিল সেটা হলো বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণে ভারত দেশটা, ভারতবর্ষ দেশটাকে ডিফাইন করা হয়েছে। কি বলা হলো? বলা হলো উত্তরাম ইয়াৎ সমুদ্রস্য, সমুদ্রের উত্তর দিক, হিমাদ্রিশ্চৈব দক্ষিণা, হিমাদ্রির মানে হিমালয় পাহাড়ের দক্ষিণে, বর্ষং তদ ভারত নাম, বর্ষ মানে দেশ, যার নাম ভারত, ভারতী যাত্রার সন্ততি, ভারত তার যাত্রা। আর এর ব্যাকগ্রাউন্ডটা কি? জম্মু দ্বীপের 4টে অংশের একটা অংশ হচ্ছে ভারতবর্ষ, মানে বর্ষ মানে দেশ, ভারত তার নাম। সেইটাকে সংস্কৃত লিটারেচারে আমরা পেলাম যীশু খ্রিস্টের জন্মের 100 বছরের মতো আগে। এবারে এই ভারতের নাম অনুসন্ধান করতে গিয়ে দেখা যাচ্ছে যে তার চেয়েও 500 বছর আগে প্রাকৃত ভাষায়, সংস্কৃত না, প্রাকৃত ভাষায় খাড়াভেলার শিলালিপিতে লেখা আছে দেশটার নাম ভারতবর্ষের প্রাকৃত। তাহলে সিনথেটিক কালচারটা আপনি কাকে বলবেন যে মূল, কোনটাকে আপনি ধরবেন? বলে একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং ভারতের ইতিহাসটার মধ্যে এই সিনথেটিক কালচার নিয়েই ভারতবর্ষের ইতিহাস। প্রাকৃত আদিবাসীদের যেমন অসামান্য অবদান ছিল, তেমনি পরবর্তী ক্ষেত্রে সংস্কৃত সাহিত্য এবং আর্য সভ্যতা তারও একটা বড় অবদান ছিল। কোনো অবদানকে ছোট করার নয়, আর কোনো অবদানকে বাড়িয়ে দেখার নয়, এই উভয়ের যে অবদানের মধ্যে দিয়ে আমার দেশটা এগিয়েছে, এই রিয়েলাইজেশনটা আমাদের রাখা হচ্ছে। ধরুন আমরা যখন দেখলাম যে দেশটা দুটো ভাগ, ওপরটা আর্যাবর্ত, তলাটা দাক্ষিণাত্য, দেশটাকে ভাগ করছে কে? একটা ভাগ করছে বিন্দু পর্বত, ওপর নিচ। আরেকটা পাহাড় দিয়ে যেমন ভাগ করলো, তেমনি সেটাকে আরেকটা যে নদী ভাগ করলো, যে নদীটার নাম গ্রিক ঐতিহাসিকরা লিখেছেন যে কোন নদী ভারতটাকে ভাগ করলো উত্তর আর দক্ষিণকে, সেই নদীটার নাম নামোদাস, যাকে আমরা নর্মদা নদী বলেছি। তাহলে আমাদের দেশটাকে ডিফাইন করছে কিন্তু বিদেশিরা সবচেয়ে আগে। আমাদের দেশের লোকরা করার আগে থেকে তারা আমাদের দেশের ইতিহাস এবং দেশটাকে ডিফাইন করছে। ধরুন আমরা যে হিন্দু হিন্দু কথাটা বলছি, আজকে হিন্দু কথাটা ধর্ম হিসেবে ব্যবহার করছি, এই হিন্দু কথাটা কিন্তু আমাদের দেশের মানুষদের অবদান না, এটা পার্সিয়ানদের অবদান। মানে পারস্যের লোক মানে ইরান। এই যে একটু আগে ইরানের কথা বলেছিল, যে যুদ্ধ চলছে ইত্যাদি ইত্যাদি, আমি সেটার মধ্যে যাচ্ছি। ইরানিয়ানরা প্রথম আমাদেরকে হিন্দু বলে ডাকলো কেন না, তারা সিন্ধু নদীটাকে, নদটাকে দেখে বিয়ন্ড সিন্ধু, সিন্ধু নদীর পূর্ব পারে, নদের পূর্ব পারের জায়গাটাকে তারা সিন্ধু বলে ডাকতে চেয়েছে। কিন্তু তাদের জিভে স কথাটা উচ্চারণ করতে পারতো না, যে কারণে সিন্ধু কথাটার বদলে তারা বলতে শুরু করলো হিন্দু। তাহলে তারা যে হিন্দু বলে শব্দটা ব্যবহার করলো, সেই হিন্দু শব্দটা ব্যবহার করছে কার জন্যে? হিন্দু শব্দটা ব্যবহার করছে একটা জিওগ্রাফিতে, একটা ভূগোলকে, একটা অঞ্চলকে বোঝানোর জন্য, কোনো ধর্মকে বোঝানোর জন্য না। পরবর্তী ক্ষেত্রে গ্রিক এবং চাইনিজরা
তারা শব্দের প্রথমে হ বলতে পারত। গ্রিকরা বলল ইন্দু, হটা উচ্চারণ করতে পারছে না বলে ইন্দু, আর চাইনিজরা বলল ইন্তু, টিইউ। সেইখান থেকেই কনসেপ্ট অফ ইন্ডিয়া, এবং তার থেকেই আমরা এই আজকে যে ভারতের নামটা বললাম যে কিভাবে এসছে, আর ইন্ডিয়ার নামটাও সেখান থেকে পেয়েছিলাম, যা থেকে ইন্দাস। আগে ধারণা ছিল, 100 বছর আগেও ধারণা ছিল শুধু উপত্যকার মধ্যেই বোধহয় সভ্যতাটা কনফাইন ছিল। পরে দেখা গেছে সেটা আরো অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে, ফলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হলো ইন্দাস সিভিলাইজেশন। তো এই যে বিদেশিদেরও অবদান, তার মধ্যে দিয়ে আমরা হিন্দু শব্দটাকে পাচ্ছি, তার মধ্যে দিয়ে আমাদের দেশ ইন্ডিয়া, ইন্ডিয়ার নামটা পাচ্ছি। রবীন্দ্রনাথ তো এমনি এমনি বলেননি দিবে আর নিবে বিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাথে, বুঝে শুনে বলেছি। ফলে আমাদের এই দেশটাকে যদি আমরা একটু মনে রাখি, দেশের অতীতটাকে যদি আমরা মনে রাখি, দেশের ইতিহাসটাকে যদি আমরা মনে রাখি, দেশের পথ চলাটাকে যদি আমরা মনে রাখি, তাহলেই ধর্ম হিসেবে হিন্দু ব্যবহৃত হয়েছে অনেক পরে। 14শ শতাব্দীতে ভারতের দক্ষিণ দিকে দুটো রাজ্য ছিল, একটা বিজয়নগর, একটা বাহমনি। বাহমনি মুসলিম রাজ্য, বিজয়নগর এই মুসলিমদের থেকে নিজেদের ধর্মটাকে ডিফারেন্সিয়েট করার জন্য তারা তখন নিজেদের নামকরণ করলো এবং সেটাকে খোদাই করলো। কোনো জিনিস বলতে গেলে সেটাকে লিখতে হয়। বিজয়নগরের রাজা দ্বিতীয় কৃষ্ণদেব রায় তিনি শিলালিপিতে, বিজয়নগরের শিলালিপিতে লিখলেন হিন্দু হলো ধর্ম, আর একেবারে কংক্রিটলি 1424 সালে তাম্রপত্রে সেইখানে লেখা হলো যে বিজয়নগরে ওই কৃষ্ণদেব রায়ের সময় তাম্রপত্রে লেখা হলো যে হিন্দু হলো ধর্ম, সেই থেকে হিন্দু শব্দটা ধর্ম। তাহলে হিন্দু ধর্মের বয়স যে একটু আগে বলছিলাম 4000 বছরের বেশি। এবং ক্ষিতিমোহন সেন বলছেন প্রায় 5000 বছর হিন্দু ধর্মের বয়স। সেটা গেল কোথায়? আসলে হিন্দু ধর্ম বলে যে কথাটাকে তখন বলা হতো সেটা ছিল বৈদিক ধর্ম। পরে দেখা গেল বেদের পূজা আর্চা ইত্যাদি কাজ ব্রাহ্মণরা বেশি করে করছে, সেই থেকে সেই ধর্মের নাম হয়ে গেল ব্রাহ্মণ ধর্ম। আর তারপরে 14শ শতাব্দী থেকে নাম হলো হিন্দু ধর্ম। যেহেতু একই স্রোতধারায় বইতে বইতে গেছে, সেই কারণে হিন্দু ধর্মের অতীতটা 4000 বছরের বেশি বললে সাধারণভাবে কোনো ভুল হয় না। যদিও হিন্দু ধর্মের মানে বৈদিক ধর্ম থেকে আজকের হিন্দু ধর্মের ব্যবহারিক দিকে বহু বিষয় বহু। বৈদিক যুগের দেবতা কে ছিল? ব্রহ্মা। বৈদিক যুগের দেবতা ছিলেন সূর্য, অরুণ, ইন্দ্র। এটা তো পূর্ব যাদবপুর, গোটা যাদবপুর চষে বেড়ায়। একটা ব্রহ্মার মন্দির পাওয়া পাবেন, দেখেছেন? কেউ দেখেছেন এখানে ব্রহ্মার মন্দির? পুষ্কর, আমি বলছি যাদবপুর পুষ্কর। ওই যে কাণ্ড। আজকে আপনি কালীর মন্দির, শিবের মন্দির, এমনকি লেটেস্ট হনুমানের মন্দির আপনি যাদবপুরে কত পাবেন? ডজনে ডজনে পাবেন। কি পাবেন? কি পাবেন? ব্রহ্মার মন্দির পাবেন না, ইন্দ্রর মন্দির পাবেন না, বরুণের মন্দির পাবেন না, সূর্যের মন্দির ওইভাবে পাবেন না। ছট পুজো টুজো হলে একটা বিশেষ অংশের মানুষ তারা সেই পুজো পাবে। চেঞ্জ হয়ে গেছে। আগে মন্দিরের কোনো কনসেপ্ট ছিল না। মন্দিরের কনসেপ্টটা হিন্দুরা পেয়েছে বুদ্ধিস্টদের কাছ থেকে। বুদ্ধিস্ট একটা স্তূপ বানিয়ে বা একটা জায়গা বানিয়ে সেটাকে কেন্দ্র করে অ্যাসেম্বলড, সমবেত, এবং সমবেত হয়ে তারা নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করে। তাহলে এই যে কনসেপ্ট থেকে, এই কনসেপ্টটা থেকে তখন ভাবলো যে তাহলে যদি একটা বাড়ি বানানো যায়, মন্দির বানানো যায়, মানে নাম হলো মন্দির,
বানানো যায়, তাহলে সেটাকে ঘিরে আমরা অ্যাসেম্বলি করি। ফলে এটা বৌদ্ধ ধর্মের থেকে আমরা পেয়েছি। মানে এখানেও দেখুন সিনথেটিক কাজ, অন্যের থেকে আমরা পাচ্ছি, নিচ্ছি এবং নিয়ে সমৃদ্ধ হয়েছি। এ নিয়ে কিন্তু কেউ কোনোদিন এর আগে কেউ কোনোদিন বলেনি, কারণ সেভাবেই ধর্মটা আস্তে আস্তে এগিয়েছে। সুতরাং সেখানে কেউ কোনোদিন যদি প্রশ্ন করতো, সেই নিয়ে যদি খুব কিছু গন্ডগোল হতো, তাহলে তো এইভাবে এগোতেই পারতো না। আজকে ধর্মের নামে রাজনীতি করতে গিয়ে সাম্প্রদায়িক শক্তিটা এই বিষয়গুলোর সামনে চলে আসছে। এই যে ধর্ম, সাম্প্রদায়িকতা, রাজনীতি, তিনটে শব্দ আমি একসঙ্গে বলে ফেললাম। ধর্মের নামে রাজনীতি করতে গিয়ে সাম্প্রদায়িক শক্তি, তিনটে শব্দ বলে। তাহলে এই তিনটে শব্দের একটা রিলেশন আছে। অনেক সময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা লড়তে যাই যখন, মানুষ ভাবে যে আমরা বোধহয় ধর্মের বিরুদ্ধে কথা বলছি। আমরা যারা সিপিআইএম করি, কমিউনিস্ট পার্টি করি, আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে চাই ঠিক, কিন্তু আমরা মানুষের ধর্ম বিশ্বাসকে এতটুকু আঘাত করা তো দূরে থাক, মানুষের ধর্ম যেখানে বিশ্বাস, সেই বিশ্বাসকে আমরা আনত হয়ে শ্রদ্ধা জানাতে জানি, কিন্তু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা 1 ইঞ্চি জমি ছাড়তে চাই না। তাহলে সাম্প্রদায়িকতার সঙ্গে ধর্মের সম্পর্কটা কি? ধরুন একদম একটা বাচ্চাদের যদি আমি স্কুলে বলি যে দিদিমণি বোর্ডে লিখেছেন 3 = 2, উনি বললেন কি ঠিক লিখেছি না ভুল লিখেছি? সব বাচ্চারা চিৎকার করে বলবে যে না দিদিমণি ঠিক লেখুন, ভুল লিখেছে। বললেন ঠিক আছে, এটা ঠিক করে দিয়ে যান, সমীকরণটা ঠিক করে দিয়ে যান। একটা বাচ্চা উঠে এসে সে 3 = 2 লেখা ছিল, সমান চিহ্নটা পেটটা কেটে দিল, মানে সমান চিহ্নের পেট কাটলে ওটা হয় অসমান, তার মানে 3 not equal to 3 অসমান। 3-এর জায়গায় যদি সাম্প্রদায়িকতা লিখি আর 2-এর জায়গায় যদি আমরা ধর্ম লিখি, তাহলে আমাদের বলতে হবে সাম্প্রদায়িকতা অসমান। আবার দিদিমণি ওই অসমান চিহ্নটা মুছে সমান করে দিলেন, 3 = 2। এবারে আরেকটা বাচ্চাকে বললেন যে এবারে এই সমীকরণটাকে আরেকভাবে ঠিক করে, অন্যভাবে ঠিক করে। তখন একটা বাচ্চা উঠে এসে লিখলো যে 3 = 2 + 1। এটাও ঠিক। এই বাচ্চাটাকেও গাল টিপে দিয়ে দিদিমণি বললেন যা দিয়ে হোক। তাহলে সাম্প্রদায়িকতা অসমান ধর্ম, কিন্তু সাম্প্রদায়িকতা সমান ধর্ম যোগ রাজনীতি। যখন রাজনৈতিক স্বার্থে ধর্ম ব্যবহৃত হয়, তখন সেটা সাম্প্রদায়িকতার রূপ পরিগ্রহ করে এবং মানুষের যে বিশ্বাস ধর্ম, সেই বিশ্বাসটাকে বিষে পরিণত করে। আমরা এই বিষের বিরুদ্ধে লড়তে চাই, এই বিষ থেকে সমাজকে মুক্ত করতে চাই, আর মানুষের বিশ্বাসকে আমরা সম্মান জানাতে চাই। আমি জিনিসটা বলতে পারলাম কি? ফলে এই জায়গাটা যদি আমাদের বোঝাপড়াটা পরিষ্কার থাকে, তাহলে কেন সাম্প্রদায়িকতার মোকাবিলা, কতটা সাম্প্রদায়িকতার মোকাবিলা করবে, টুথ অ্যান্ড নেল মোকাবিলা করবে, শেষ পর্যন্ত গিয়ে মোকাবিলা করবে। আর পৃথিবীতে যে কোনো ভালো কাজ করতে গেলে ধর্মপ্রাণ মানুষকে লাগবে, কারণ পৃথিবীর ওভারওয়েলমিং মেজরিটি হচ্ছে ধর্মপ্রাণ মানুষ। তাকে বাদ দিয়ে, তাদের বাদ দিয়ে কোনো পৃথিবীর ভালো কাজ হয়নি। চীন বিপ্লব হয়নি, নভেম্বর বিপ্লব হয়নি, কিউবার বিপ্লব হয়নি, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামও হয়নি। ফলে ভালো কাজ করতে গিয়ে বহু ভালো মানুষকে যে পাওয়া গেছে, সেই ভালো মানুষের অধিকাংশই হচ্ছে ধর্মপ্রাণ। ফলে ধর্মপ্রাণ মানুষকে নিয়ে আমাদের সমাজ বদলের লড়াই করতে হয়। এই জায়গায় আমাদের বোঝাপড়ায় কোনো গণ্ডগোল নেই, এইটা আমাদের পরিষ্কার করে খেয়াল রাখতে হবে। ধর্মপ্রাণ মানুষকে কি বোঝাতে হবে? ধর্মপ্রাণ মানুষকে বোঝাতে হবে যে যারা তোমার ধর্ম নিয়ে রাজনীতি করছে, সেটা ইন দ্য নেম অফ সাম্প্রদায়িকতা হতে পারে, আবার ইন দ্য নেম অফ সন্ত্রাসবাদ হতে পারে, তারা তোমার ধর্মকে কলুষিত করছে। এবং ঘটনাক্রমে একটা কথা, অদ্ভুত কথার মধ্যে একটু ছিল, ছোঁয়া ছিল, যে আপনি যদি ইতিহাস দেখেন, তাহলে পৃথিবীতে
সাম্প্রদায়িকতার পেছনেও রয়েছে সাম্রাজ্যবাদ, সন্ত্রাসবাদের পেছনেও রয়েছে সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ তার শোষণের স্বার্থকে চরিতার্থ করবার জন্য মানুষকে ডিভাইড অ্যান্ড রুল করতে চেয়েছে, এবং যেখানে যেরকম ভাবে সুযোগ পেয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়েছে। সেই কোথাও ইসলামকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদের সৃষ্টি করেছে, আবার হিন্দু মুসলমানে বিভেদ করবার জন্য আমাদের দেশে সাম্প্রদায়িকতা। আর ধর্মের সঙ্গে যখন সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসবাদকে গুলিয়ে ফেলার চেষ্টা করে, গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, মিডিয়ার পক্ষ থেকে ওই কাজ করা হয়, আমাদের তখন মাথায় রাখতে হবে যে ধর্মের ইতিহাস হলো অতি প্রাচীন। খ্রিস্ট ধর্ম মানে, এই হিন্দু ধর্ম মানে 4000+, খ্রিস্ট ধর্ম মানে 2000+, 2025, আমি ওই 25-এ আর যাচ্ছি। আর ইসলাম ধর্ম মানে 622, 2025, মানে 1400 বছর আগে, 1403 গেলাম না। সন্ত্রাসবাদের জন্ম কবে? বিংশ শতাব্দীর গোড়ার দিকে কিছু ইনিশিয়েটিভ হয়েছিল, কিন্তু যে ইসলামকে ধরে সন্ত্রাসবাদ, সেই সন্ত্রাসবাদের জন্ম পরিষ্কারভাবে মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট হয়ে সেটা 1988 সাল আল কায়দার জন্ম, ওসামা বিন লাদেনের জন্ম। কেন? নাজিবুল্লাহকে শেষ করতে হবে। আফগানিস্তানের প্রগতিশীল সরকার পরিচালনা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে, তাদের অত্যন্ত সুন্দর সৌভাগ্য রয়েছে, তাই নিয়ে তারা এগোনোর চেষ্টা করছে, প্রগতির পথে এগোনোর চেষ্টা করছে। তাকে ধ্বংস করবার জন্য তারা আল কায়দা, পরে ওসামা বিন লাদেনকে মারল, সে আলাদা কথা। এখানেও কিসেনজিকে ব্যবহার করেছে বামফ্রন্টকে উৎখাত করার জন্য, পরে কিসেনজিকে সে কথা ছিল। তাহলে সন্ত্রাসবাদ অত্যন্ত নতুন, যদিও সন্ত্রাসবাদ শব্দটা ইতিহাসে অনেকবার ফিরে ফিরে এসেছে। ফরাসি বিপ্লবের সময় যারা লড়াই করছিল রাজতন্ত্রের বিরুদ্ধে, তাদের লড়াইটাকে নিয়ে বলা হয়েছিল রেইন অফ টেরার, মানে সন্ত্রাসের রাজত্ব, এরকম একটা বলা হয়েছিল। আমাদের দেশে ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল চাকরি মাস্টার বা ভগৎ সিংরা যে লড়াই করেছিল তাকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছিল, সেগুলো হয়েছিল। কিন্তু যে টেরারিজমের কথা আজকে আমরা এখানে আলোচনা করছি, সেই টেরারিজম কিন্তু অতি সাম্প্রতিক, ওগুলোও সাম্প্রতিক। মানে উইথ রেসপেক্ট টু রিলিজিয়ান, ধর্মের ভিত্তিতে এই যা যা পলিটিক্যাল এজেন্ডা, সাম্প্রদায়িকতা বলুন এবং সন্ত্রাসবাদ বলুন, এমনকি মৌলবাদ যদি বলেন, এগুলো সবই হচ্ছে অত্যন্ত সাম্প্রতিক। 1895 মৌলবাদ, 1988 সন্ত্রাসবাদ, আর সাম্প্রদায়িকতা ব্রিটিশরা 57 সালে, 1857 সালে সিপাহী বিদ্রোহ, যেটাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে কমিউনিস্টরা মার্কস চিহ্নিত করেছিলেন, আমরা সেটাই বলি। সেইটার পরে 1871 সাল থেকে ডেলিভারেটলি সচেতনভাবে হিন্দুকে মুসলমানের শত্রু, মুসলমানকে হিন্দুর শত্রু, এইটা বলতে বলতে সাম্প্রদায়িকতার প্রতিষ্ঠাপন করেছিলেন। সেটার বয়স বেশি না, 170 বছর। ফলে ধর্ম অতি প্রাচীন, সাম্প্রদায়িকতা নবীন, সন্ত্রাসবাদ আরো নবীন, মৌলবাদও নবীন। উইথ রেসপেক্ট টু 130 বছর বয়স হতে পারে, কিন্তু 4000 বছর, 2000 বছর, 1500 বছরের তুলনায় 130 বছর কিছুই না। ফলে এইগুলো অনেক নবীন, কারণ এইগুলো মানুষকে বিভাজিত করবার জন্য সন্ত্রাসবাদের সৃষ্টি করেছে আমেরিকান সাম্রাজ্যবাদ, আর আমাদের দেশের মানুষকে ডিভাইড অ্যান্ড রুল করবার জন্য সাম্প্রদায়িকতার সৃষ্টি করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ। ফলে পিছনের সর্বনাশের মূল শক্তিটার নাম সাম্রাজ্যবাদ, এইটা আমাদের বিশেষ করে খেয়াল রাখা। তাহলে ধর্মপ্রাণ মানুষকে আমরা উইনোভার করবো কি করে? এত যে পৃথিবীতে ধর্মপ্রাণ মানুষ, এবং তারা কেউ হিন্দুত্বের নামে, কেউ ইসলামের নামে, কোথাও বলা হচ্ছে হিন্দু ধর্ম বিপদের মধ্যে আছে, কোথাও বলা হচ্ছে ইসলাম তার শ্রেণী নেয়, এবং তার ভিত্তিতে মানুষের যে একটা মোবিলাইজেশন হচ্ছে এবং একটা ফ্যানাটিক, একটা ধর্মোন্মাদ উন্মত্ততার সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা উইনোভার করতে। আমাদের একটা কথা নিজেদের জীবন বাজি রেখে মানুষের কাছে বলতে হবে যে রাজনৈতিক দল বা সংগঠন যে ধর্মকে ব্যবহার করে
তারা তাদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করতে চায়, সেই রাজনৈতিক দল বা সংগঠন সেই ধর্মের সবচেয়ে বড় শত্রু। এই কথাটা যদি বলতে পারি, বোঝাতে পারি, তাহলে আমাদের প্রধান কাজটা আমরা সারতে পারি। মানে আমি যে কথাটা বলতে চাইছি, কোনো কনফিউশন রাখার কোনো কারণ নেই। আমি বলতে চাইছি বিজেপি RSS হিন্দু ধর্মের সবচেয়ে বড় শত্রু। আমি বলতে চাইছি জামাতে ইসলাম, ISIS, মুসলিম ব্রাদারহুড, এরা হচ্ছে ইসলাম ধর্মের সবচেয়ে বড় শত্রু। এই কথাটা মানুষকে বোঝানো। ধরুন হিন্দু ধর্মে বহু গ্রন্থে, মহা উপনিষদ, সেখানে বলা হচ্ছে বসুধৈব কুটুম্বকম। বসুধা মানে পৃথিবী, আর কুটুম্ব মানে আত্মীয়, মানে বৈবাহিক সূত্রে আত্মীয়। তাহলে পৃথিবীর সব মানুষকে নিজের কুটুম্ব জ্ঞান করো, কে বলছে? হিন্দু ধর্ম বলছে। আবার ধরুন হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করছে যারা, বিজেপি RSS কি বলছে? হিন্দুস্তান, মুসলমান খ্রিস্টানদের তাড়াও, খ্রিস্টানদের মুসলমানকে তাড়াও, মুসলমানকে মারো, খ্রিস্টানদের পোড়াও। রামসেন্স তার বাচ্চা দুটো ছেলে সমেত তাদেরকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। তাহলে যদি বসুধৈব কুটুম্বকমটা হিন্দু ধর্ম হয়, তাহলে মুসলমান যাও পাকিস্তানটা হিন্দু ধর্ম নয়, এই কথাটা বলতে হবে। কারণ ওরা হিন্দু ধর্মকে বিকৃত করছে, হিন্দু ধর্মের যে এসেন্স, যে শিক্ষা, সেই শিক্ষাটাকে বলে। তেমনি আপনি যদি ইসলামের দিকে তাকান, ইসলামের শব্দটার মানে হচ্ছে শান্তি, ইসলাম শব্দের মানে হচ্ছে সমর্থন। আর সেইখানে দাঁড়িয়ে আমরা কি দেখছি? আল্লাহু আকবর বলতে বলতে পাকিস্তানের পেশোয়ারে 147 জন স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, মাস্টার মশাই, দিদিমণিকে নির্মম ভাবে হত্যা করলো জামাতে ইসলাম। তাহলে ইসলাম মানে যদি শান্তি হয়, ইসলাম মানে যদি সমর্পণ হয়, তাহলে 147 জনকে খুন করাটা ইসলাম না। যতই তুমি ইসলাম ধর্মের নাম করো আর মুখে আল্লাহ করো। আমাদের একটা কথা স্পষ্ট করে মানুষকে বলতে হবে যে গুজরাটের মাটিতে অন্তঃসত্ত্বা মা, মানে মায়ের পেটে বাচ্চা, সেই অবস্থায় মায়ের পেটে ত্রিশূল গুঁজে দিয়ে যারা মাকে নির্মমভাবে, মা এবং শিশুকে, ভূমিষ্ঠ হতে না পারা শিশুকে নির্মমভাবে হত্যা করেছিল, তারা মুখে বলেছিল জয় শ্রীরাম। আর যারা পাকিস্তানের পেশোয়ারে নির্মমভাবে বাচ্চাদের খুন করেছিল, তারা মুখে বলেছিল আল্লাহু আকবর। আর আমরা যে কথাটা বলছি যে মানুষ খুন করবার সময় মুখে জয় শ্রীরাম বললে ওটা হিন্দু ধর্ম হয় না, মানুষ খুন করবার সময় মুখে আল্লাহু আকবর বললে ওটা ইসলাম হয় না, এই কথাটাই হচ্ছে কমিউনিস্টদের কথা। এই কথাটাই আমরা মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। ওদের ভাবনার সঙ্গে আমাদের ভাবনার তফাৎটা যদি নিয়ে যায়, প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের কথাটাই গ্রহণ করবে। কারণ তার ধর্মবিশ্বাস ধর্মকে মহিয়ান করে দেখিয়েছে, ধর্মকে কখনো নিকৃষ্ট কোনো হাতিয়ার হিসেবে দেখা। আমি কি বল করছি আপনাদের? সেই জায়গায় দাঁড়িয়ে একটা সহজ উদাহরণ দেখুন। সন্ধেবেলায় তুলসী তলায় যে মা প্রদীপ জ্বালিয়ে তবে তার ইষ্ট দেবতাকে প্রণাম জানিয়ে তারপরে সন্ধ্যেবেলায় জল খায়, সেই মা তার আরাধ্য দেবতার কাছে প্রণাম করার সময় কোনোদিন তার মনুষ্য চান না, সকলের মঙ্গল চান। আপনি একটা মাকে খুঁজে এনে দেখাতে পারবেন যিনি বলছেন তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে তার দেবতাকে প্রণাম করার সময় বলছেন ওর মাথা ফেটে মরে যাক, ওর মুখ দিয়ে রক্ত উঠুক, ওর সর্বনাশ হোক? শুনেছেন কোনোদিন? সকলের মঙ্গল। আর ঠিক সন্ধ্যে লাগো লাগো সময় যখন মাগরিবের নামাজ হয়, তখন ধর্মপ্রাণ মুসলমান মানুষটা তিনি নামাজ পড়ার পরে যখন আল্লাহর কাছে দোয়া আনেন, তখনই তিনি তার চেনা জানা পরিচিত সব মানুষের মঙ্গল কামনা করেন। এটাই মানুষের ধর্মীয় বিশ্বাস, যে বিশ্বাসটাকে ওরা বিশ্বাস করে। এই বিশ্বাসটার কাছে আমরা মাথা নোয়াবো। আর এই বিশ্বাসটাকে যারা বিষে পরিণত করে
তাদের চোখে চোখ রেখে শেষ পর্যন্ত প্রতিবাদ করবো, এটাই আমাদের চ্যালেঞ্জ। এই জায়গা থেকে যেন আমরা ধরুন, এই যে হিন্দু ধর্ম, ইসলাম, খ্রিস্টানিটির কথা একটু একটু আমাদের আলোচনায় এলো, আমরা দেখেছি যে বিভিন্ন ধর্মের উৎপত্তিস্থল আলাদা। মানে একটা ধরুন হিন্দু ধর্ম ভারতে, ওটা আরবে, ইসলামটা আরবে, ওটা জেরুজালেমে, মধ্যপ্রাচ্যে। সেইখানে দাঁড়িয়ে আপনি যদি টাইম পিরিয়ড দেখেন, এটা যদি 4000 বলি তাহলে ওটা 2000, ওটা 1500 বা 1400 বছর, মানে টাইম পিরিয়ডটাও একেবারে ডিফারেন্ট। ডিস্টেন্স যদি বলেন, আমি যদি এখানে যাদবপুরে রয়েছি, তো কলকাতা এয়ারপোর্ট থেকে যদি বলি, কলকাতা এয়ারপোর্ট থেকে মক্কার দূরত্ব হচ্ছে প্রায় 5000 কিলোমিটার। কলকাতা এয়ারপোর্ট থেকে জেরুজালেমের দূরত্ব, জেরুজালেমটা বারবার বলছি, আসলে বেথলেহেম এয়ারপোর্ট নেই, এয়ারপোর্টটা জেরুজালেম। জেরুজালেমের দূরত্ব 5300 কিলোমিটার। আপনি 300টাকে ইগনোর করতে পারেন, এটাও 5000 কিলোমিটার, এটাও 5000। জেরুজালেম থেকে মক্কার দূরত্ব হচ্ছে 1500। আমরা ছোটবেলায় জ্ঞানী করেছিলাম, সেই ভাষায় বলতে যেন একটা সমদ্বিবাহু 5000, 5000, 1500। টাইম পিরিয়ড 4000, 2000, 1500, 1400। যখন কোনো এরোপ্লেন, সেইখানে হিন্দু ধর্ম বলছে বসুধৈব কুটুম্বকম। আচ্ছা, এই কথাটা 2-3 বার বলা হয়ে গেল। একটা অন্য উপনিষদে বলছে, শ্রীনন্তু বিশ্বে অমৃত সূত্রা, শোনো গোটা পৃথিবীর মানুষ, তোমরা বলে অমৃতের পুত্র এবং কন্যা। মানে সব মানুষকে ভালোবাসার কথা বলছে। খ্রিস্টানিটিতে 10টা কমেন্টমেন্ট আছে, 10টা নির্দেশিকা আছে। একটা 10 কমেন্টমেন্ট বলে সিনেমাও হয়েছে। তার সেকেন্ড কমেন্টমেন্টে বলছে, দ্বিতীয় নির্দেশিকায় বলছে যে লাভ দাই নেবার। লাভ মানে ভালোবাসো, দাই মানে তোমার, নেবার মানে প্রতিবেশী, তোমার প্রতিবেশীকে ভালোবাসো। হিন্দু ধর্ম যখন বলছে মানুষকে ভালোবাসো, খ্রিস্টানিটি বলছে মানুষকে ভালোবাসো, আর ইসলামে বলা হতে যার প্রতিবেশী অভুক্ত থাকে তার জন্য জান্নাতের দরজা, জান্নাত মানে স্বর্গ, স্বর্গের দরজা বলে। তার মানে তুমি খেতে পেয়েছো, কিন্তু তোমার প্রতিবেশী ছোট খেতে পাইনি, তাহলে তোমাকে স্বর্গে ঢুকতে দেবো না, জান্নাতে ঢুকতে দেবো না, যাও তোমার জন্য হাদিয়া দোজখ, নরক। মানে কি? টেক কেয়ার অফ ইউর প্রতিবেশী, মানুষকে ভালোবাসো। তাহলে একেবারে আলাদা টাইম লাইন, আলাদা দেশ, কোনো কমিউনিকেশন, ইজি কমিউনিকেশন নেই। সেই পরিস্থিতিতে ধর্মগুলো কিন্তু মূল যে কথায় যাচ্ছে, সেই কথার এসেন্সটা কিন্তু যে কারণে রামকৃষ্ণ বলেছিলেন যতমত ততপথ। কথার মানে কি? বললেন সব ধর্মেই সত্য আছে, এক এক ধর্ম এক এক ভাষায় বলে। রামকৃষ্ণ এই কথা বলবার পরে এরকম ধরুন রামকৃষ্ণ শিষ্য শিষ্যারা এরকম সব জড়ো হয়ে বসেছিল, সবাই প্রশ্ন করেছে ঠাকুর যতমত ততপথ মানে কি? ঠাকুর বলে রামকৃষ্ণকে ডাকতেন। উনি বললেন যে সব ধর্মেই সত্য আছে, এক একজন এক এক ভাষায় বলে। শুনে দুটো লোক বসে, একটা বিবেকানন্দ, একটা বিবেক, আর বাকি যারা আপনার আমার মতো লোক ছিল তারা বললো ঠাকুর আর একটু এনে বলল। তখন রামকৃষ্ণ বললেন যে এই যে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী আছে মন্দির, কেউ এড়েদা থেকে পায়ে হেঁটে আসছে, এড়েদা মানে আলিয়াদহের কাছে, কেউ বেলঘর থেকে মানে বেলঘরিয়া থেকে গরুর গাড়ি চলে আসছে, কেউ কলকাতা থেকে মোটর গাড়ি করে আসছে, কেউ উত্তরপাড়া থেকে, গঙ্গার ওপারে উত্তরপাড়া থেকে নৌকা করে আসছে। এক একজন এক একভাবে আসছে, কিন্তু সবাই এসে উপস্থিত হচ্ছে সেই মা। তেমনি প্রত্যেকটা ধর্ম আলাদা আলাদা ভাষায় আলাদা আলাদা ভাবে প্রার্থনা করছে, কিন্তু তারা প্রত্যেকেই আসলে একটা পরম সত্যের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, ভাষা আলাদা। তাই নিজের ধর্মকে ভালোবাসলে, বললেন কেউ বলছে জল, কেউ বলছে পানি,
কেউ বলছে ওয়াটার, কেউ বলছে অ্যাকোয়া। তুমি যদি ভাষা বোঝো তাহলে বুঝবে যে সবাই একই কথা বলছে, যদি ভাষা না বোঝো তাহলে ভাববে কোথায় তোমাকে গালাগালি। মানে এত সহজ সরল ভাবে রামকৃষ্ণ ধর্মের সার কথা বুঝিয়েছেন যে এরপরে আর গন্ডগোল হওয়ার কথা না। তো বললেন তাই তুমি নিজের ধর্মকে ভালোবাসো, কিন্তু তার জন্য অন্য কোনো ধর্মকে আঘাত করো। ঠিক সেম কথা কোরআনে লেখা আছে। কোরআনে 114টা সূরা আছে মোট, তার মধ্যে 109 নম্বর সূরায় বলা হয়েছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, মানে তোমার ধর্মকে তুমি ভালোবাসো, অন্যের ধর্ম তাকে ভালোবাসতে দাও। এটা দিস ইজ দ্য বেসিক এসেন্স অফ ইসলাম। আর যত মত তত পথ, এইটা হচ্ছে বেসিক এসেন্স অফ রামকৃষ্ণ কথাটাকে যদি আমরা আমাদের মতো করে দিই, আজকে ধরুন আমি যদি আপনাদের একটা প্রপোজাল দিই ভাবার জন্য, যে ধরুন একটা কথায় আশা করি কোনো কারুরই কোনো বিতর্ক হওয়ার ব্যাপার না, যে আমরা প্রত্যেকে আমাদের মাকে খুব ভালোবাসি। এই কথাটা বললে নিশ্চয়ই কেউ আমাকে আপত্তি দেবে না, মা আছেন কারণ নেই, কিন্তু মাকে ভালোবাসি এই কথাটার মধ্যে কি কোনো কন্ট্রোভার্সি আছে? আমি আমার মায়ের কাছে এসে বললাম, মা আমি তোমাকে খুব ভালোবাসি, মা খুশি হলেন, বলেন বল বাবা কিছু একটা বললে। এবারে বললাম যে মা তোমাকে আমি এত ভালোবাসি না, কাকিমাকে দেখলেই দু চারটে গালাগালি দিয়ে, জেঠিমার সঙ্গে চোখাচোখি হওয়া মাত্র আমি মুখ ঘুরিয়ে চলে যাই, পিসিমাকে দেখা হলেই আমি অপমান করি, আর মাসিমার সঙ্গে যখন দেখা হয় তখন মাসিমাকে কিভাবে হেনস্থা করা যায় তার চেষ্টা করি। এই কথা যদি মাকে বলি, যে কারুর মা, এখানে যে কারুর মা যারা শুনছেন, মাই যদি তলায় থাকে বাইরে থাকে, যারা শুনছেন কারুর মা, এতে সেই সন্তানকে ভালোবাসে। মা বলবে যেদিন তুই তোর কাকিমা জেঠিমা পিসিমা মাসিমাকেও ভালোবাসতে পারবি, সেই দিন এসে আমাকে ভালোবাসার কথা বলিস, তাদের ঘৃণা করে আমাকে ভালোবাসা যায়। বলবে কি বলবে? বলবে। আমার মাকে ভালোবাসার জন্য যেমন আমার কাকিমাকে ঘৃণা করার দরকার নেই, তেমনি আমার যেটা দরকার, আমি হিন্দু হতে পারি, আমি মুসলিম হতে পারি, আমি বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি যে কোনো ধর্মের হতে পারি, আমি নাস্তিক হতে পারি, আমি যেটাই বিশ্বাস করি সেটাই বিশ্বাস করার জন্য অন্যকে আঘাত করতে হবে এরকম কোনো কথা কোনো ধর্মে বলা নেই। সেইটাকেই করছে কারা? সাম্প্রদায়িকতাবাদীরা, সন্ত্রাসবাদীরা, মৌলবাদীরা। তাই তাদের বিরুদ্ধে আমাদের, আমি জিনিসটা বলতে পারলাম। তাহলে এই কথাটা তো কোনো মানুষকে বলতে আমাদের অসুবিধা হওয়ার কথা না। তাহলে এটাই আমাদের স্ট্রেংথ, and this is the strength of truth. সত্যের শক্তি এটা। এই শক্তিটা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, কোনো ধরনের হেজিটেশনের কোনো জায়গা না। এই স্পষ্ট সত্যি কথাটা মানুষের কাছে বলবার যে দৃঢ়তা, সেই দৃঢ়তা আমাদের কাছে। এই ধরুন কথাটাই বারবার এসে যাচ্ছে, ওই যে ইরাক কি বলে, ইসরায়েল প্যালেস্তাইন ইরান এসব বলছিল। আজকে আবার আমি টিভি দেখিনি, ও ট্রাম্পের হুমকির কথা বলছিল। এই যে প্যালেস্তাইনের উপরে যে ইরাক ইসরায়েল আক্রমণ করছে, তার একটা নতুন ফিচার বা বিশেষ ফিচার, ব্যাপক সংখ্যায় শিশুকে মারছে এবং মহিলাদের মারছে। এর আগেও পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে, কেন জানেন? যাতে মায়েরা আর কোনো প্যালেস্তিনীয় শিশুর জন্ম দিতে না পারে, আর প্যালেস্তাইনের শিশুরা 18 বছর বয়স হয়ে প্যালেস্তাইনের নাগরিক হিসেবে তাদের পিতৃভূমির দাবি করতে না পারে। এই নৃশংসতা নিয়ে তারা আক্রমণ করছে।
ঘৃণা ছাড়া আর কি তাদের প্রাপ্য? বিকৃত করে, এইটা ইতিহাসে বারবার এই সত্য প্রমাণিত হয়েছে, সেইটা আমাদের মানুষের কাছে ধরুন ইসলামের সঙ্গে আজকে টেরারিজম এটা ওটা নানান কিছু যুক্ত করে দিয়ে মানে একটা প্রায় ঘেন্নার ব্যাপার এরকম করা হয়। কিন্তু ইসলামের কোন পাতায়, ইসলাম ধর্মের বলছি, আইসিসকে আমি ইসলামের প্রতিনিধি বলছি না, জামাতি ইসলামকে আমি ইসলামের প্রতিনিধি বলছি না, আমাদের দেশে মিমকে আমি ইসলামের প্রতিনিধি বলছি না। ইসলাম ধর্মের কোন পাতায় কোথাও সন্ত্রাসবাদের কোন কথা নেই, যেমন হিন্দু ধর্মের কোন পাতায় কোথাও সাম্প্রদায়িকতা। চ্যালেঞ্জ করুন, কোথায় লেখা আছে যে হিন্দু ধর্মকে ভালোবাসতে হলে আমার সাম্প্রদায়িকতা হবে? কোথায় আছে? হিন্দু ধর্মের কোন টেক্সটে আছে? ইসলামের কোন টেক্সটে আছে যে আমাকে ইসলাম ধর্ম মানতে হলে আমাকে সন্ত্রাসবাদী হতে হবে? এবং ইম্পেরিয়ালিস্টদের ব্লুপ্রিন্টটা দেখুন, পৃথিবীতে ধর্মের ভিত্তিতে যদি মানুষের ভাগ বলেন তাহলে 31% মানুষ বিশ্ব জনসংখ্যার তারা খ্রিস্টান, 24% মানুষ মুসলমান, 15% মানুষ হিন্দু, 7% মানুষ বৌদ্ধ। মানে 77% মানুষ অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন চারটে ধর্মের মধ্যে কনফাইন্ড। এর ছাড়া শতাধিক ধর্ম আছে, আরো অনেক আছে, ছোটখাটো ধরলে হাজার হয়ে যাবে। সেই শতাধিক ধর্মে বাকি 23%। কিন্তু আপনি যদি হিসেব করে দেখেন, এই বিগত দশকে 10-15 বছর আগে সাম্রাজ্যবাদীদের তরফ থেকে যখন ওসামা বিন লাদেনকে খুন করা হলো, ওই পিরিয়ডটা হচ্ছে 2009, 10, 11 এই যখন সময়টা, সাম্রাজ্যবাদীদের পক্ষ থেকে ডিক্লেয়ার করা হলো, একটা বই লেখানো হলো, তত্ত্ব নির্মাণ করা হলো, ক্লাস অফ সিভিলাইজেশন, স্যামুয়েল পি হান্টিংটন। খ্রিস্টানিটি একটা উন্নত সভ্যতা, ইসলাম একটা অনুন্নত সভ্যতা, তার সংঘাত হবে, সংঘাতের মধ্যে দিয়ে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে লড়ে জিততে পারবে সেটা। অথচ এবং আপনি পৃথিবীতে যদি তাকিয়ে দেখেন, সবচেয়ে বেশি মুসলমান মানুষ মারা গেছে বিভিন্ন যুদ্ধে, আফগানিস্তানের যুদ্ধে, ইরাকের যুদ্ধে, এই যে প্যালেস্টাইনে যে ঘটনা ঘটছে সেইখানে, ওটা পৃথিবীতে আপনি বিগত 50 বছরের ইতিহাস যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পৃথিবীটা যদি দেখেন, যে যে যুদ্ধ হয়েছে তাদের মধ্যে মারা গেছে। ছেড়ে দিন, ইসলামের যখন আত্মপ্রকাশ ঘটে, তখন হযরত মুহাম্মদ যখন তার নিজের জন্মভূমি মক্কায় যখন ইসলাম ধর্মের কথা বলতে যাচ্ছে, তখন তাকে এমনকি হত্যা করার চেষ্টা করতে, এই যে নতুন দুটো মানুষ তার ধর্মকে গ্রহণ করেছিল। একটা ওনার স্ত্রী খাদিজা, ওনার যে বয়সে একটু বড় ছিলেন, আর আরেকজন হচ্ছে আবু বকর বলে ওখানে প্রভাবশালী ব্যবসায়ী, তিনি। এই দুটো মানুষ ওর ধর্ম গ্রহণ করছে। ওনাকে 500 কিলোমিটার দূরে ওর মামার বাড়ি মদিনায় পালিয়ে আসতে হয়েছে। মদিনায় এসে উনি প্রথমেই কোনো ধর্ম প্রচার করেন, উনি সমাজটাকে ভালো করে স্টাডি করেছেন। সমাজটা স্টাডি করে দেখবেন, মানুষের সামনে যেগুলো বার্নিং ইস্যু, সেই ইস্যুগুলোকে 4-5টা ইস্যুকে তিনি সামনে। তার কারণ আমি প্রসঙ্গটা টানলাম যে ধর্ম বলুন, রাজনীতি বলুন, সমাজ বলুন, তার সমস্ত কিছুর আদিতে রয়েছে কিন্তু মানুষ। মানুষ ছাড়া ধর্মেরও অস্তিত্ব নেই, মানুষ ছাড়া রাজনীতিরও অস্তিত্ব নেই, মানুষ ছাড়া সমাজের। কি বললেন তিনি দেখলেন যে সেই সময় গরিব মানুষ এবং মোস্টলি ইহুদিরা তারা অত্যাচারিত হয়ে সেখানে নিজেরাই নিজেদের মধ্যে কলহ করছে। তার প্রথম কথা ছিল প্রতিবেশীদের মধ্যে কলহ করে। আমি সময় অনেক বেশি নিয়ে
ঠিক করছি না, সেটাকে ব্যাখ্যা করি। দ্বিতীয় পয়েন্ট, যেটা অন্য কোনো ধর্ম বলে, ইসলামের প্রথম বলে, বলল শ্রমিকের গায়ের ঘাম শুকোনোর আগে তার মজুরি মিটিয়ে দিতে হবে। অন্য কোনো ধর্ম বলল 3 মেয়েদের সম্পত্তিতে অধিকার, 4 অকারণে প্রাণী হত্যা করা যাবে, 5 ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা হযরত মুহাম্মদ বারে বারে বলেছেন। উনি মারা গেছেন 632 সালে। 632 সালে মারা যাওয়ার আগে উনি আরাফাত পর্বতের পাদদেশে দাঁড়িয়ে ওনার ডিসাইপলদের, শিষ্য শিষ্যাদের উনি জীবনের শেষ বাণী দিয়েছেন। তখন তো মাইক ছিল না, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে মুখে চোঙা লাগিয়ে বলতে হতো। সেখানে তিনি বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, মানুষকেই আপনার প্রাণ কেন্দ্রে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে বহু ধর্ম প্রায় বিলীন হয়ে গেছে। ইহুদি ধর্মের কথা উনি উল্লেখ করেছেন। ইহুদি ধর্মের পেট থেকেই কিন্তু খ্রিস্টানিটির জন্ম। ইহুদি ধর্ম থেকেই কিন্তু ধর্মপ্রাণ বহু মানুষ, তারাই কিন্তু পরে মুসলমান হয়েছে। আর ইহুদি ধর্ম ক্রমে ক্রমে ছোট হচ্ছে। আজকে পৃথিবীতে এই যে পপুলেশনের পার বলছিলাম 1%, লেস দ্যান 1%। সেইখানে দাঁড়িয়ে এই কথাগুলো বললেন, বলা হলো কে বললেন? ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ বললেন, এবং এটার ভিত্তিতে ইসলাম ধর্ম চলা শুরু করলো, যার বেসিক শিক্ষাটা হচ্ছে শান্তি এবং সমর্থন। আর সেইখানে দাঁড়িয়ে ইসলাম ধর্মের ইন্টারপ্রেটার যারা, মানে যারা বিকৃতভাবে পলিটিক্স করতে গিয়ে ইসলামকে ইন্টারপ্রেট করছে, তারা বলছে জিহাদের কথা, জিহাদের নামে মানুষ খুন করো, এটা করো, ওটা করো। এখানে হয়তো মুসলিম মানুষ কেউ নেই, তাহলে আমি আলোচনা করছি কেন? যাতে আমাদের নিজেদের এই কোনো জিহাদ দুই ধরনের, একটা হচ্ছে জিহাদ আল আকবর, একটা হচ্ছে জিহাদ আল আসগার। আকবর আর আসগার দু ভাই মাথায় রাখলে জিহাদটা আগে বসে। জিহাদ আল আকবর মানে হচ্ছে নিজের মনের মধ্যে যে সমস্ত কলুষ জিনিসগুলো আছে, খারাপ জিনিসগুলো আছে, তার সঙ্গে নিজে লড়াই করে। আমি মিথ্যে কথা বলি, তাহলে জিহাদ আল আকবর মানে আমার মিথ্যে কথা না বলার অভ্যাস। আমি চুরি করি, আমার নিজের সঙ্গে নিজের লড়াই না, আমি আরো বদমাইশি, আমি সেগুলো করবো না, এটা নিজের সঙ্গে নিজের লড়াই। আর জিহাদ আল, এটা ওপরে, মানে পার্লামেন্টের আপার হাউস, রাজ্যসভা, আর লোকসভা কোনটা? এটা আকবর। আসগারটা হচ্ছে লোকসভা। তোমার ধর্মকে কেউ যদি আক্রমণ করে, তখন তুমি তোমার ধর্ম রক্ষার্থে লড়াই। আর সেইখানে এটার ম্যানিফেস্টেশন হচ্ছে, বাইরে এক্সিকিউশন হচ্ছে এমনভাবে যে ইচ্ছে ইন দ্য নেম অফ ইসলাম যে কোনো মানুষকে মারতে পারে, খুন করতে পারে। নিজের বোনকে সে কেন নিজের স্বামী একটা অন্য ধর্মের ছেলেকে ঠিক করেছে, তার জন্য তাকে কেটে, মুন্ডু কেটে তার মাথায় নিয়ে চলে যাচ্ছে, এই কলকাতার পাওয়া যায় ইন দ্য নেম অফ জিহাদ। এনিথিং ক্রস ক্রিয়েশন। ধরুন ধর্ম নিয়ে রাজনীতি করলে কিরকম মিথ্যাচার। ধরুন গরুর মাংস খাওয়ার সঙ্গে মুসলমানত্বের একটা রয়েছে, সম্পর্ক রয়েছে। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ জীবনে কোনোদিন গরুর মাংস, হ্যাঁ, কি খেয়েছেন? দুম্বা খেয়েছেন, উট খেয়েছেন, ছাগল খেয়েছেন, ভেড়া খেয়েছেন, কিন্তু ওনার প্রিয় মাংস ছিল খরগোশ। হযরত মুহাম্মদ কেন গরু খাননি? কারণ মরু দেশে গরু পাওয়া যায়। আজকে গরু খাওয়ার সঙ্গে ইসলাম। আর হিন্দু ধর্মে গোমাংস ভক্ষণ না করলে ব্রাহ্মণকে ব্রাহ্মণ বলে স্বীকৃতি দেওয়া হবে না। এই ছিল এক সময় নিদান। আমার কথা না, বিবেকানন্দ বলছে। বিবেকানন্দ যখন শিকাগো থেকে ফিরে আসার পরে ভারতবর্ষের বিভিন্ন শহরে তাকে সংবর্ধিত করা হয়েছে।
সেই সংবর্ধনার প্রত্যুত্তরে তিনি প্রত্যেকটা জায়গায় হিন্দু ধর্মের একটা বেসিক টিচিং নিয়ে কোনো না কোনো একটা বিচার দিয়েছিলেন, যেটা একত্রিত হয়ে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া বলে একটা বই আছে, যার একটা বাংলাও আছে, ভারতের। সেখানে মাদুরাতে তিনি যে বক্তৃতা করছেন, আজকে যেটা মাদুরাই বলি, এই আমরা এপ্রিল মাসে গেছিলাম সম্মেলন করতে, এইটাকে তখন মাদুরা বলা হতো। মাদুরা লেকচারে তিনি বলছেন যে এ হলো সেই ভারতবর্ষ যেখানে একদিন ব্রাহ্মণরা গোমাংস না খেলে তাদের ব্রাহ্মণ বলে স্বীকার করা। বাড়িতে যদি কোনো বড় মাপের অতিথি আসতেন, রাজন আসতেন, তাহলে তার অনারে বাড়ির সবচেয়ে উৎকৃষ্ট গরুটাকে জবাই করা। তাহলে বদলে গেল কেন? আপনারা এমনিও পেয়েছেন অশ্বমেধ যজ্ঞ, যেমন গোমেধ যজ্ঞ আছে। অশ্বমেধ মানে অশ্বের মাংস দিয়ে, গোমেধ মানে গরুর মাংস দিয়ে। কেন বদলে গেল? সেই বিবেকানন্দই সেই প্রশ্নের উত্তর দিয়েছে। পরে বদলে গেল কেন? কারণ আমরা যাযাবর জাতি থেকে ক্রমে ক্রমে কৃষি জাতিতে পরিণত হলাম, এবং কৃষি কাজে গরুর মতো একটা বলিষ্ঠ এবং শান্ত নিরীহ পশু নানাভাবে কাজে লাগতে শুরু করলো। তখন ধর্মগ্রন্থে লিখে দেওয়া হলো গোহত্যা মহাপাপ। আমি কি জিনিসটা বলতে পারলাম? এবারে যদি আপনি প্রশ্ন করেন যে আচ্ছা, হিন্দু শাস্ত্রেই ধরুন বেদেই বলা হয়েছে গোমাংস ভক্ষণ করো, আবার হিন্দু শাস্ত্রেই বলা হচ্ছে যে গোহত্যা মহাপাপ। আমি যে গোমাংস ভক্ষণ সম্পর্কে বলছি, যে বেদের তো 4টে ভাগ আমরা জানি, ঋক্সাম যজুরথ, সেটা ব্যাসদেব করেছে। কিরকম? কিভাবে আমরা বেদটাকে বলছি, মন্ত্র উচ্চারণ করে বললে ঋক, গান গেয়ে বললে সাম, এইভাবে বেদটাকে উনি রূপায়ণ করেছেন। কিন্তু বেদের মধ্যে অন্য 4টে ভাগ আছে, ব্রাহ্মণ, সংহিতা, আরণ্য, উপনিষদ। উপনিষদটা বেদের শেষ অংশ বলে তাকে বেদান্ত বলা হয়, যে কারণেই রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এদেরকে বৈদান্তিক বলা হয়। তো এখানে বেদের যারা রচনা করেছেন, অনেক ঋষি আছেন, অনেক ঋষিকা আছেন। ঋষিদের মধ্যে যাজ্ঞবল্ক্য, উদ্দালক, আরুণী, ঋষিকাদের মধ্যে গার্গী, মৈত্রেয়ী, অপালা, এদের নাম আছে। এই যাজ্ঞবল্ক্য শতপথ ব্রাহ্মণে বলছেন যে গোবৎস আমি খাবো, কারণ তা নরম ও সুস্বাদু। ঠিক যে কারণে হযরত মুহাম্মদ খরগোশের মাংস পছন্দ করতেন, কারণ তা নরম ও সুস্বাদু, যাজ্ঞবল্ক্য একই কারণে গোবৎস পছন্দ করতেন। গোবৎস মানে বাছুরের মাংস পছন্দ করতেন, কারণ তা নরম ও সুস্বাদু। কোথায় আছে? বেদে, শতপথ ব্রাহ্মণ। বিবেকানন্দ বললেন যে পরে নিয়মটা বদলে গেল, কারণ আমরা কৃষি জাতিতে পরিণত। এই সত্যটাকে যদি আমরা উপলব্ধি করতে না পারি, রামায়ণে বেশি যাবো না, আমি কি সাবজেক্ট থেকে ডিভিয়েট করে গেছি না? এবারে আস্তে আস্তে রামায়ণের কথাটা এলো হঠাৎ এই কারণে। কেন পরপর দুটো জিনিস বলছি। রামায়ণ যদি আমরা ভালো করে বিটুইন দ্য লাইন স্টাডি করি, তাহলে দেখবো রামায়ণে বনবাসী মানুষ কিভাবে কৃষি জাতিতে পরিণত হচ্ছে, তার বিবর্তনের একটা সুন্দর হিস্ট্রি তার মধ্যে রয়েছে। রবীন্দ্রনাথ বলেছিলেন না যে রামায়ণ মহাভারত আমাদের দেশের ইতিহাস, কোনো একটা বংশের ইতিহাস, কোনো একটা নির্দিষ্ট জায়গার ইতিহাস। ভারতবর্ষের যে সভ্যতা ক্রমে ক্রমে এগোতে এগোতে চলেছে, তার ইতিহাস হচ্ছে রামায়ণ এবং মহাভারত। ধরুন রামায়ণের যে প্রধান নারী চরিত্র সীতা, তাকে জনক পেল চাষ করতে গিয়ে তার ফলার নাম সীতা, তাই ফলার নামে প্রধান চরিত্র তার নামটা সীতা। তার মানে এগ্রিকালচারের সঙ্গে ডাইরেক্ট। ধরুন আমরা পেয়েছি যে বনবাসীরা ফলমূল দিচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারপর থেকে তিনি যখন অন্যদের এতে যাচ্ছেন, গুহকদের ওখানে যাচ্ছেন, তারা কিন্তু কাল্টিভেট করছে, আস্তে আস্তে কাজ করছে।
তাহলে ফলমূল খাচ্ছি, কোনো বাসী মানুষ রাস্তা থেকে ফেরে সেখান থেকে কাটি। ধরুন আমরা রামায়ণের একটা ছোট গল্প পাই যে অহল্যাকে শাপ মুক্ত করেছিলেন রাম। অহল্যাকে ছুঁয়ে দিলেন। অহল্যা মানে অহল্যা একটা নারীকে সিম্বলাইজ করা হয়েছে। অহল্যা মানে যেখানে হাল দেওয়া যায় না। আমরা সোভিয়েত ইউনিয়নের নোবেল জয়ী মিখাইল সালকভের একটা বই পড়তাম, কুমারী মাটির ঘুম ভাঙল, ভার্জিন সয়েল আফটার, এনবিএ থেকে এক সময় যে কুমারী মানে ভার্জিন যে মাটিতে চাষ হয় না সেখানে চাষ হলো। এটা নিয়ে একটা বিরাট বড় ক্যানভাসে লেখা। তাহলে অহল্যার শাপ মুক্তি হলো মানে ভার্জিন সয়েল, হাল চাষ করা যায় না যে জমি, সেই জমি কাল্টিভেটেড ল্যান্ডে পরিণত হলো। কেন? রাম সেখানে ছুঁয়ে দিলেন। মানে ছুঁয়ে দিলেন মানে রামের পদস্পর্শের সঙ্গে সঙ্গে কাল্টিভেশনের যে কালচার। আচ্ছা ধরুন একটু আগে আমি যে কথা, এটা ছেড়ে দিন, এটা একটা প্রক্ষিপ্ত চলে এলো, হঠাৎ রামায়ণটা মুখে এলো বলে আমি ওইখান থেকে পয়েন্টটা বললাম। যে কারণে ওই যে আমরা বিবেকানন্দ বলেছেন কৃষি জাতিতে পরিণত হয়েছি, ওই কিউ ধরে এটা বলি। আমি যে কথাটা বলছিলাম যে একই শাস্ত্রে এই কথাটাও থাকছে, তার উল্টো কথাটাও থাকছে। কেন থাকছে? এই কারণে যে শাস্ত্রটা সুনীল গাঙ্গুলির দেশ পত্রিকার ধারাবাহিক উপন্যাস না, বা পবিত্র সরকারের নন্দন পত্রিকার স্মৃতিচারণ ধারাবাহিক স্মৃতিচারণ না, যে একটার পর একটা অধ্যায় উনি লিখে যাচ্ছেন 200, 300, 400, 500 বছর ধরে। সেই সমাজের চিন্তাবিদরা, মনীষীরা, মুনি ঋষিরা যারা সমাজ নিয়ে ভাবতেন, তাদের ভাবনার সমাহার সেইটাকে সংকলিত করেই বেদ এবং উপনিষদ এইসবগুলো তৈরি হয়েছে। একজন বিশ্বখ্যাত ইন্ডোলজিস্ট জাপানের আজাই নাকামুরা, তিনি বলেছেন আলাদা আলাদাভাবে পড়লে আপনি কোনো সুসংবদ্ধ মানে উপনিষদ থেকে খুঁজে পাবেন না। তার এক একটা জায়গায় কিছু অর্থ আছে, কিন্তু একটার সঙ্গে আর একটা অনেক বেশি কন্ট্রাডিক্ট। ধরুন উপনিষদের একটা জায়গায় ঈশ্বর উপনিষদ মানে ঈশ্বর সম্পর্কিত যেখানে আলোচনা, তার প্রথমে একটা লাইনে বলা হলো যে ঈশাবাস্য নিদং সর্বম যৎকিঞ্চ জগৎকাং জগৎ, যার মানে হচ্ছে ঈশ্বর সর্বময় অধীশ্বর, জগৎ মানে ত্যাগের দ্বারা জীবন অতিবাহিত করো, মাগৃধ মানে লোভ করো না, অন্য কারুর ফোন দেবে, আর কারুর ফোন দেবে। মানে ভেবে দেখুন, প্রথম লাইনটা হচ্ছে কুমোর পাড়ার গরুর গাড়ি, তারপরের লাইনটা গগনে গরজনে ঘন, মানে বলে যে ধরনের দুটো আলাদা থিম, কারণ দুটো আলাদা লোক বলেছে। ফলে এগুলোর মধ্যে নাস্তিকতাও আছে, স্কেপটিসিজম মানে সংশয়বাদও আছে। এই যে একটু আগে যে কথাটা বললাম যে যৎকিঞ্চ জগৎকাং জগৎ মানে জগৎ ছোট, ওই এটাই ঈশ্বরই হচ্ছে সর্বময় কর্তা। এই যে কথাটা বললাম ঈশাবাস্য নিদং সর্বম যৎকিঞ্চ জগৎকাং জগৎ, এই কথাটা যে ক্ষেত্রে বলা হচ্ছিল উপনিষদ হচ্ছে পার্ট অফ বেদ। সেই বেদেরই দশম সূক্তে, যেটাকে নাসদীয় সূক্ত বলা হয়, সেইখানে বলা হচ্ছে একটা জায়গায় স্কেপটিসিজম, সংশয়বাদ। কে জানেন এই সমস্ত কিছু কে তৈরি করেছে? কোয়েশ্চেন, প্রশ্ন করেছে। নিশ্চয়ই তিনি জানেন যিনি সবার ওপর থেকে এই জিনিসটা দেখছেন। তিনি কি সত্যিই জানেন? আবার প্রশ্ন। তারপরে আবার স্কেপটিসিজম, ওই নাসদীয় সূত্রে হয়তো তিনিও জানেন না কিভাবে এই সমস্ত কিছু। এই বেদে আপনি পাবেন জগতের নানান ভালো জিনিসের উদাহরণ দিয়ে বারবার বলা হচ্ছে যে এর জন্যে কোন দেবতাকে পুজো করে, তস্মৈ দেবায় হবিষা বিদেব, কোন দেবতার জন্য হবিষ্টি চড়া হয়। বারবার সেই প্রশ্ন করা হচ্ছে, কিন্তু উত্তর, স্পেসিফিক উত্তর বেদে দিতে পারছে না। যে উত্তর মহাভারতে দেওয়া। মহাভারতে কি বলবে? মহাভারতে ভীষ্ম
যখন সরসজ্জায় সাহিত্য বেঁচে আছেন তিনি তখন, সূর্য যখন উত্তরায়ণে যাবে তখন তিনি প্রাণ ত্যাগ করবেন, কারণ তিনি ইচ্ছা মৃত্যুবরণ করবেন। সেইখানে দাঁড়িয়ে তাকে কৌরবরা পাণ্ডবরা এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যাচ্ছে। তার কাছে যখন যুধিষ্ঠির এলেন তখন তিনি যুধিষ্ঠিরকে বললেন যে একটা গূঢ় সত্য কথা তোমাকে বলে যাব, যেটা তুমি গোটা জগৎকে জানো। কি বললেন? বললেন গুচ্ছাং ব্রহ্মাং যদিদং তে ব্রবীমি না মানুষাৎ শ্রেষ্ঠতর। গূঢ় সত্য কথা তোমাকে বলে যাই, মানুষের চেয়ে শ্রেষ্ঠ এই পৃথিবীতে কেউ না। ফলে ওখানে প্রশ্ন ছিল তস্মৈ দেবায় ঈশা বিদেম, এখানে তার উত্তর দিলেন যে মানুষের চেয়ে শ্রেষ্ঠ এই পৃথিবীতে কেউ নয়। আর সেই কথা বেশ করে আমাদের চণ্ডীদাস গান বাঁধলেন, সবার উপর মানুষ সত্য, তার উপর নাই। মানুষটাই হচ্ছে সমস্ত কিছু এপিসেন্টার, যা মানুষকে ক্ষতি করে। সাম্প্রদায়িকতা মানুষকে ক্ষতি করে, মানুষকে বিভাজিত করে। সন্ত্রাসবাদ মানুষকে মানুষের ক্ষতি করে, মৌলবাদ মানুষের ক্ষতি করে, এবং সর্বোপরি সাম্রাজ্যবাদ মানুষের ক্ষতি করে। যা মানুষের ক্ষতি করে আমরা তার বিরুদ্ধে। আমাদের পার্টি কর্মসূচিতে আমরা বলেছি মানুষ কি, জনগণ কি। সেখানে বলেছি জনগণ হচ্ছে সার্বভৌম, মানে সবার উপরে। ওখানে বলছে সবার উপরে মানুষ সত্য, আর আমরা পার্টি কর্মসূচিতে বলেছি যে পিপুল আর সভারেন, জনগণ হলো সার্বভৌম। আমাদের বন্ধুর চেয়ে পার্টি বড়, ব্যক্তির চেয়ে পার্টি বড়, কিন্তু পার্টির চেয়েও বড় কি? পার্টির চেয়েও বড় দেশ, মানে দেশের মানুষ। মানুষের জন্য পার্টি। দেশে 10,85,000 পার্টি মেম্বার আছে। আমাদের একটা পার্টি কর্মসূচি আছে। পার্টি কর্মসূচিটা জনগণতান্ত্রিক বিপ্লব করতে চায় এই 10,10,000 মেম্বারদের জন্য না, 85,000 মেম্বারের জন্য না। তারা করতে চায় ভারতবর্ষের 142 কোটি মানুষের জন্য। ফলে মানুষটাই যে আমাদের রাজনীতির ফোকাস, মানুষটাই যে আমাদের রাজনীতির এপিসেন্টার। যা সব ধর্মেও বলেছে, আমাদের পার্টির মতাদর্শ মার্ক্সবাদ লেনিনবাদী বলে, আমার পার্টি কর্মসূচি বলে। সেই মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই আমাদের এই যে শ্রমজীবী মানুষের লড়াই, সেই লড়াইয়ে থাকতে হবে। ব্যাপক অংশের সমাজের, বৃহত্তর সমাজের মানুষকে তার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আর আমাদেরকে বিভাজিত করবার জন্য যে যে হাতিয়ার সাম্রাজ্যবাদীরা, ভিন্ন রাজনীতির যারা প্রতিনিধি, তারা যে যে হাতিয়ারকে ব্যবহার করে, তার বিরুদ্ধে আমাদের জোরালো মতাদর্শগত অবস্থান নিয়ে আমাদের রাস্তায় থেকে এবং আমাদের শিক্ষার আলো নিয়ে মানুষের কাছে উপস্থিত হতে হবে। আমরা যখন উইশাল ওভার গান গাই, তখন শেষে বলি দ্য ট্রুথ উইল মেক আস ফ্রি। সত্যই আমাদের মুক্তির রাস্তা বদলাবে। সত্য আমাদের সঙ্গেই আছে, সেই সত্যকে নিয়ে মানুষের কাছে যেতে হবে এবং মানুষকে জয় করতে হবে। তাদেরকে ধন্যবাদ।